নমস্কার বন্ধুরা, আজকে শনিবার 31শে আগস্ট। সেই যে জন্মাষ্টমীতে বড় ব্লগ নিয়ে এসেছিলাম, তারপর আর আসা হয়নি, তাই আজকে চলে এলাম 2 দিন বাদে। এখন প্রায় ঘড়িতে রাত্রি 8টা বাজে। এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করলাম, জানি না কবে শেষ করতে পারবো। আমি তো শুরু করি, তারপর শেষ করতে করতে পরের দিন বা 1-2 দিন হয়ে যায়। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, মাঝে মাঝে আসবো, আপনারা থাকুন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, পরে আবার আসবো। এখন রাত্রি 9:30 বাজে। আমি রান্নাঘরে একটু এসছি, একটু টুকটাক আর কি রান্নাবান্নার কাজ আছে। রান্না বলতে কি, সকালে চিকেনটা করাই আছে, কিন্তু একটু পটল ভাজবো, ওটা আমার জন্যই, কেন আমি ভাত খাবো। আর বাদ বাকি সবার রুটির সাথে তো চিকেন মিষ্টি আছেই, হয়ে যাবে। কিন্তু আমার ভাতের সাথে একটুখানি লাগবে আর একটা কিছু, তাই জন্যই 2-3টে পটল কাটছি। পটল কেটে একটু ভাজবো, ভেজে তারপর সবাইকে খাওয়া দাওয়া মানে খাবার দেব। ডিনার হবে রাত্রিবেলা, তা একটু তাড়াতাড়ি করে নিই, আপনারা থাকুন সাথে, এই আর কি। বন্ধুরা, এবার পটলে হলুদ আর নুন মাখা, ওই যে হলুদ ঢালছি, হলুদের কন্টেনারটা রাখি, এরপর নুনটা আনবো, নুনটা দেবো এর মধ্যে, পটলের মধ্যে, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মাখবো। মেখে তারপর কড়াতে ছাড়বো। কড়া আমি আগেই বসিয়ে দিয়েছি। কড়ায় আপনার একটু জল ছিল, তো ধুয়েছিলাম কড়াটা, তো জলটা শুকোবার জন্য, কেন আবার জলের মধ্যে তেল দিলে তো ছিটবে তেল, ওই জন্য। এই যে এবার তেল দিই, আবার তেলটাকে ভালো করে গরম করতে হবে, না হলে তো পটলগুলো আবার দেওয়া যাবে না। তেল গরম করে তারপর একে একে পটল ছাড়তে হবে। আগে পটলটা একটু মেখে নিচ্ছি এখন, এরপর তেলটাও এর মধ্যে গরম হয়ে যাবে, একটু বাড়িয়েও দিয়েছি গ্যাসটাকে। এবার আস্তে আস্তে পটলগুলো ছাড়বো। দেখুন, এই একটা থালা নিয়ে আসি, আবার পটলটাকে আবার একটুখানি ছেড়ে কমিয়ে আবার ঢাকতে হবে, না হলে আবার পটল সেদ্ধ হবে না। সেই জন্য থালাটা একটু ধুচ্ছি, থালাটা রেখে এবার আবার একটা খুন্তি আনতে হবে। যাই হোক, দেখুন বন্ধুরা, এরপর পটলটাকে ছাড়বো, ছেড়ে থালা ঢাকা দেব। দেখুন বন্ধুরা, এবার বন্ধুরা, কাল যে রাত্রে আপনাদের সাথে দেখা করেছিলাম, তারপর থেকে আর আসা হয়নি। ভাবছি বারবার আসবো আসবো বিভিন্ন সময়, কিন্তু এত কাজের চাপ না, তার মধ্যে আজকে তো রবিবার, কাল শনিবার ছিল ব্লগটা স্টার্ট করেছিলাম, আজ রবিবার, প্রচুর কাজের চাপ, আপনারাও তো জানেন। তার মধ্যে আমার একটু ঘরদোর পরিষ্কারের কাজ ছিল। আমাদের একজন পুরনো বিশ্বস্ত মানুষ কানাই, আপনাদের দেখাবো, তো পরিচয় করাবো। তো সেই কানাই এসেছিলো, ওকে নিয়ে সকাল থেকে খুব কাজে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, এইমাত্র সব সেরে সুরে উঠলাম, ভাবলাম না একটু বন্ধুদের সাথে দেখা করি আর কানাইকেও পরিচয় করিয়ে দিই, এলাম তাই আপনাদের কাছে। মাঝে মাঝে পরে আসবো। দেখুন, এই দেখুন বন্ধুরা, কানাইয়ের কথা বলেছি, আমার 20 বছরের পুরনো মানুষ কানাই। কানাই এলে আমাদের আর কোনো দিকে চিন্তা করতে হয় না, কি ঘরের ভেতর কি বাইরে সব কাজে একদম সিদ্ধহস্ত, কিছু দেখতেই হয় না। ওকে খালি বলে দিই যে এই করতে হবে কানাই, ব্যাস, তারপর কীভাবে করবে, কখন করবে, আমাদের কিছুই বলতে হয় না। আর 20 বছর হয়ে গেছে, ও আমাদের বাড়ি সম্পর্কে জানে, কোথায় কি কাজ আছে না আছে খুঁজে টুজে নিয়ে করতে শুরু করে। আর ও ছাড়া আমাদের অন্ধকার পুরো। পুজো বলুন, যে কোনো অনুষ্ঠান বলুন, সবসময় বলুন, মাসে অন্তত 2-3 বার তো আসেই। তো সেই আর কি, আমাদের পরিবারের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে কানাই। ওর বাড়ি খাজরা, ওইখান থেকে আজকেও হয়তো চলে যাবে। যাই হোক, আমার বাড়ির এই সব কাজ সমাধা করে আমরা খেলাম একসাথে, তারপর ও এখন বেরিয়ে যাবে। কানাই, একটু হাত নেড়ে দাও তো, একটু হাত নাড়ো আমার বন্ধুদের। ঠিক আছে, এবারও চলে যাবে, ওকে বেশিক্ষণ আটকাবো না। প্রায় 2:30 বাজলো, অনেক সকালে এসছিল, 8:30 নাগাদ চলে এসছিল।
ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ। কানাই আরেকবার আমার বন্ধুদের হাত নেড়ে দাও বড় করে। আরে তোমার হাত দেখা যাচ্ছে না, কাছে এসে নাড়ো। হুম, ঠিক আছে, এবার তুমি বাড়ি যাও, আর আটকাবো না তোমাকে। দেখুন বন্ধুরা, কানাই সব কাজকর্ম করে এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। ও অবশ্য এখন ওর এক পরিচিতর বাড়ি যাবে, পরে বাড়ি যাবে। সব কাজ নিজের মতো করে একদম, আমাকে কিছুই দেখতে হয় না। দেখুন বন্ধুরা, দুপুরে একটু সময় পেয়েছি, আর ঘরেও একটা মেহেন্দির প্যাকেট ছিল, তাই একটু মেহেন্দি করছি। আমি যদিও ভালো ডিজাইন করতে পারি না, আঁকিবুকি করতে পারি না, তবুও ইচ্ছে হলো, তাই জন্য একটুখানি চেষ্টা করলাম, আর সময়ও পেলাম একটু। এই দেখুন, ভালো একদম হয়নি, যাই হোক, যাই হয়েছে, এই হাতটা শুকোলে আবার ধুয়ে আবার ডান হাতে একটু পরবো। এই যে প্যাকেটটা খুঁজে পেলাম ঘর গোছাতে গিয়ে, অনেক দিন আগে কেনা ছিল, ভাবলাম না একটু করি। ঠিক আছে বন্ধুরা, আপনারা থাকুন আমার সাথে। বন্ধুরা, আবার এসে গেছি, এখন রাত্রি প্রায় 9টা বাজলো, আর এই যে দুপুরে করছিলাম মেহেন্দি। দেখুন, এই যে ভালো হয়নি, যাই হোক, ইচ্ছে হয়েছিল তাই করলাম। আর এখন একটু সাজুগুজু করেছি, দেখছেন আর কি। কারণ একটা শর্টস করছিলাম, আবার আমার শর্টসটা আপলোড করে দিয়েছি, ইয়েও হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, কালকে তো ব্লগটা স্টার্ট করেছিলাম সন্ধ্যের পর, শনিবার, আজকে রবিবার। এখন এখানেই ব্লগটাকে শেষ করব। তো আপনাদের যদি আমার কথা ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, এখন একটু নিজস্ব কাজ করব, এই একটু স্কুলেরই কাজকর্ম করব, তারপর খাওয়া দাওয়া আছে, ডিনার আছে, তারপর আবার একটু শর্টসের পরে, মানে কালকের বা পরশু দিন যা করবো তার একটুখানি লেখালেখি, গান টান এগুলো লিখে রাখি আগের থেকে, সময় পেলে সেটা একটু করবো, তারপর তো বেডে যাবো আর কি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আজ এখানে শুভরাত্রি করছি, আসি তাহলে, হ্যাঁ।